আজকে আমি বানাবো রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট দিয়ে খুব সহজে হালিম। আমি কিভাবে এই হালিমটা রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার হালিমটা রান্না করছি। রাঁধুনি হালিমের প্যাকেটটা খোলার পরে আমি দুইটা প্যাকেট পাইছি। একটা প্যাকেটের ভিতর এই শস্যগুলো ছিল। এই শস্যগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, গরম পানি দিয়ে প্রায় 15 মিনিটের মতো। এই তো শস্যগুলো কিন্তু একদম ভিজে গেছে। এখন আমি প্যাকেটের মশলাটাকে ছিঁড়ে একটা সাইডে রেখে দেব। এই মশলাটা আমি ব্যবহার করব একটু পরে। এদিকে আমি একটা প্রেসার কুকার বসাই দিয়েছি চুলায়। দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব গোটা গরম মশলা। এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। এখন দিয়ে দিব একটুখানি পানি, দিয়ে দিব 1 চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব, যেন মশলাগুলো গন্ধ না আসে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি টুকরো করা মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরই আমি দিয়ে দেবো প্যাকেটের মশলা, হাফ প্যাকেট। অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে দিব। মাংসটাকে প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পর আমি ভিজিয়ে রাখা যে শস্যটা ছিল ওইটা সবটুকু এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ রেগুলার নর্মাল পানি। চাইলে আপনারা গরম পানিটাও এখানে ব্যবহার করতে পারেন। আরও এখানে 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করব, তার মানে 3 কাপ পরিমাণ পানি এখানে আমি ব্যবহার করছি। এখন ভালো করে একটু নেড়েচেড়ে ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। এইভাবে আমি 2টা সিটি দিয়ে নিছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এখন দিয়ে দিব হাফ প্যাকেট যে মশলার গুঁড়াটা ছিল, ওই হাফ প্যাকেট মশলার গুঁড়াটা এখন আমি ব্যবহার করব। এটা কিন্তু আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, ওটা আমি আগে ব্যবহার করি না। এখন দিয়ে দিব মশলার গুঁড়াটা দিয়ে আমি এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নামিয়ে নিব। আমি খুবই অল্প সময়ে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিবেন। প্যাকেটের মশলা দিয়ে চটজলদি হালিম খেতে মন চাইলে এইভাবে বাসায় ট্রাই করে নেবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। খাওয়ার সময় শসা কুচি, লেবুর রস আর ব্রেস্তা কুচি দিয়ে খাবেন। আর চাইলে আপনারা তেঁতুলের টকটা এখানে ব্যবহার করতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।